কুমিল্লা সিটি যখন আমি ক্রস করে ঢুকছিলাম আমার বাসার যে গলি সেই গলি দিয়ে, তখন একটা মোড় নিতে হয়, একটা টার্নিং নিতে হয়। টার্নিং এ দেখছে একটা মহিলা, একটা সিঙ্গেল একটা মহিলা, সে মসজিদে নামাজ পড়ে বাসার দিকে যায় রাত্র প্রায় 2:30 থেকে 3টা। কয়টা? 3টা। 2:30 থেকে। আপনারা হাদিস কোরআন জানার দরকার নেই, আপনারা বলেন একটা নারী কি রাস্তায় এত গভীর রাতে নিরাপদ? না, কখনোই না। সে কি মসজিদে এসে নামাজ পড়া তার জন্য ফরজ? না, ফরজ। আরে নারীদের উপর তো আমার আল্লাহ জুম্মার নামাজ, ঈদের নামাজ ফরজ করে নাই, জামাত ফরজ করে নাই। যেই জায়গাতে তাদের উপর নামাজটাই ফরজ করে নাই, তাহলে জামাত করার তো প্রশ্নই আসে না। কথা বলেন না ভুল বলছি? সাইয়্যিদুল আইয়াম, জুম্মার দিন শ্রেষ্ঠ দিন, ফ্রাইডে, শুক্রবার, যেই দিনটা রোজার ঈদ কুরবানির ঈদের চাইতে উত্তম, সেই দিনে নারীদের জন্য নামাজ ফরজ না, তাহলে তারা কোন যুক্তিতে মসজিদে নামাজ পড়তে যায়? আমার কথা কি বুঝতে পারছেন? আপনারা দেখছেন কিনা জানি না, উত্তর দিকে গত বছর অনলাইনে দেখেছি একটা মহিলা ভোর রাতে সাহারি খেয়ে এসে এক ঘর থেকে আরেক ঘরে যাওয়ার সময় এক নিঝুম জায়গায় কয়েকটা ছেলে ধরে গভীর রাতে তাকে ধর্ষণ করেছে। নাউজুবিল্লাহ বলেন, আনাদিল্লাহ বলেন। আপনারা ঘেটে দেখবেন অনলাইনে, আমি ভিডিওটা ভালো করে দেখেছি, খবরটা এইভাবে আসছে। ওই বাড়ি থেকে অন্ধকারে চাপিয়ে ধরেছে, তার ইজ্জত লুটে নিয়েছে। আমার আল্লাহ বলে দিয়েছেন ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ নারীদেরকে বলছে ওই জাহিলি যুগের নারীদের মতো তোমরা তোমাদের রূপটা বেগানা পুরুষকে, তার মানে তোমরা পর্দা করো, ঘরে থাকো। যদি ঘর থেকে বের হও, ঘর নিয়ে বের হয়, তারপরও নারীদের একলা বের হওয়ার কোনো বিধান হয় উপযুক্ত ছেলে থাকতে হবে, না হয় স্বামী থাকতে হবে, না হয় বাবা থাকতে হবে। একটা নারী তার সীমানা ছেড়ে কি করতে পারবে না? একাকী বিচরণ করতে পারবে না। আল্লাহ রাসূল বলেছে নারীরা হলো গোপনীয় জীব। নারীরা কি গোপনীয় জীব, তোমরা গোপন জায়গায় থাকো। নারীরা যখন প্রকাশ্যে আসে তখন শয়তান তাদেরকে দেখলেও কি ঝুঁকি দেয়, এটা হাদিস শরীফ। উম্মে মাকতুমের পুত্র আব্দুল্লাহ নবীজির দরবারে আসতেছে, মাইমুনা সহ আমার নবীজির দরবারে উম্মে সালমা সহ ছিলেন। যখন খেয়াল করেন নারী দ্বারা কত সেনসিটিভ ভাবে থাকতে হবে। যখন উম্মে মাকতুমের পুত্র আব্দুল্লাহ নবীজির দরবারের দিকে আসতেছে, এবার আমার নবী উপস্থিত নারীদেরকে বললেন তোমরা এখান থেকে আত্মগোপন করা, উঠে চলে যাও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, উম্মে মাকতুমের পুত্র আব্দুল্লাহ কি অন্ধ নয়? আমার নবীজি বললেন উম্মে মাকতুমের পুত্র অন্ধ, কিন্তু তোমরা তো অন্ধ না। হাদিস শরীফ। তার মানে কি? আপনি হয়তো বুরকা পরেছেন, চোখ দুটিতে খোলা আছে। আপনি কি মসজিদে যখন যান আপনার কি হয় না? অন্য পুরুষের দিকে দৃষ্টি যায় না? তো নবীজি তো বলেছে আব্দুল্লাহ অন্ধ, আব্দুল্লাহ হয়তো তোমাকে দেখবে না, তুমি তো আব্দুল্লাহকে দেখবে। এজন্য রাসূল বলছে তুমি এখান থেকে কি হয়ে যাও, চলে যাও, আউট হয়ে যাও। এখন আপনাদেরকে বলছি হাত জোর করে জবাব। এখন অনেক মৌলবী বাড়াবে তোমাকে এত মিষ্টি, আমি আগে কথাগুলো বলেছি আর দ্বিতীয়বার রিপ্লাই করতে চাই না। তোমরা তোমাদের মা বোনদেরকে ঘর থেকে বের হতে দিবে না, তার কারণ বন্ধুরে আমার হাদিস শরীফের মধ্যে এসেছে, আমার দিকে তাকান, আমার আলোচনায় আমি ঢুকি। যারা রমজান মাস আসলে দেখবেন ওই মৌলবীরা নারীদেরকে বন্ধ মসজিদে ডেকে ডেকে নিয়ে যাবে, কারণ এখানে লাখপতির বউ আছে, কোটিপতির বউ আছে, কোটিপতির মেয়ে আছে। এমন ভাবে বক্তব্য দিবে যেই বক্তব্যে কোটিপতির পকেটের টাকা হুজুরের পকেটে আসবে। কথা কয় না কেন? জামাইকে বলবে না, স্বামীকে বলবে না, এটা একটা অপরাধ, পকেট কাটবে। পকেট কেটে আরেকজনকে নিয়ে দিবে, এটা হলো আরেকটা অপরাধ। আমি যদি নারীর পর্দা নিয়ে ওয়াজ করতাম, আউটসাইড গুলো সবগুলো নিয়ে আলোচনা করতাম, কিন্তু আমার মিশন হলো লাস্ট আজকের টপিক হলো নারীরা ঘরের বাইরে গিয়ে না মসজিদে নামাজ পড়তে পারবে কিনা, কোরআন হাদিস কি বলে। কোরআন থেকে তথ্য পেয়ে গেলাম নারীরা ঘরে থাকো। কে থাকো? ওই জাহিলি যুগের নারীদের মতো নিজেদের কন্যরূপ পুরুষের সামনে কি করো না, প্রেজেন্ট করো না। হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু উম্মে হুমায়রা ডেকে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, আমি আপনার পিছনে নামাজ পড়তে পছন্দ করি।
খেয়াল করেন যুবক, তোমরা খেয়াল করো, ওই মুনাফিক মার্কা মৌলবীরা, ওই খবিসরা কোরআন হাদিস ভালো করে পড়তে জানে না, কারণ ভালো কিতাব কেনার সক্ষমতা তাদের নাই। এই জন্য তারা ধান্দায় আছে পৃথিবীর উপার্জন নিয়ে, ঠিক কিনা বলেন? এই জন্য তারা টার্গেট করে কলেজ ইউনিভার্সিটির স্টুডেন্টদেরকে, ইয়াং জেনারেশনকে তারা টার্গেট করে করে সমাজের মধ্যে হট্টগোল লাগায়া মসজিদ থেকে সঠিক আলেমকে বের করে, কথা কয় না কেন? সঠিক আলেমদেরকে বের করে সমাজের মধ্যে হট্টগোল লাগায়া একটা সিমক্রেট করে বন্ধু আল্লাহ রাসূলের দুশমন মৌলবী ঢুকায়, আর তখনই সমাজটা গোমরা হয়। তার একটা এক্সাম্পল, বেশ কয়েকদিন আগে আমি বন্ধু একটা মাহফিলে গেলাম, সভাপতি সাহেব বাম পাশে সম্ভবত বসা ছিল, মনটা খুব খারাপ। আমি বারবার বলি সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন, কিন্তু মানুষগুলো সুবহানাল্লাহ বলে না, আলহামদুলিল্লাহ বলে না, দুরূদ পড়ে না। সভাপতি কানে কানে আমার বলে, হুজুর আমার জীবনে আমার এই মাঠে আপনার মতো আলোচক কোনোদিন আনতে পারিনি। আপনার কথাগুলো, আমি তো কোরআন হাদিস পড়িনি, আপনার কথাগুলো আমার কাছে এত প্রেমময় মধুময় মনে হয়েছে গো হুজুর। আমার সমাজের মানুষগুলোর কোনো দোষ নাই, ওই নবীর দুশমনেরা ভালো দলিল দিতে পারে না, কোরআন হাদিস থেকে আলোচনা করতে পারে না, ওরা বেদাত বলতে বলতে আমাদের পুরো সমাজকে নষ্ট করে দিয়েছে। এখন মানুষ কোনো আমল করতে ভয় পায়। এদের সাথে চলাফেরা করা যাবে না, বিয়ে শাদী করা যাবে না, ওঠা বসা করা যাবে না, কোনো প্রেমের বন্ধনে আবদ্ধ হওয়া যাবে না। নবীজি বলছেন ইয়াকুম ইয়াহুম, তোমরা তাদের থেকে দূরে থাকো, তাদেরকেও দূরে রাখো। জোরে জোরে করুন আলহামদুলিল্লাহ। আমার রাসূলকে যখন বন্ধু উম্মে হুমায়দ বললেন, বলার পরে আমার নবীজি বললেন, হ্যাঁ হ্যাঁ আমি জানি তুমি আমার পিছনে নামাজ পড়তে পছন্দ করো, আমি জানি তুমি আমার পিছনে নামাজ পড়তে পছন্দ করো রে উম্মে হুমায়দ, আমি নবী জানি তুমি আমার পিছনে নামাজ পড়তে পছন্দ করো, কিন্তু আমি নবীর পিছনে নামাজ পড়ার চাইতে উত্তম হলো তোমার ঘরের অভ্যন্তরের নামাজ। অভ্যন্তর বুঝছেন নি? ঘরের বারান্দায়ও না, ঘরের দরজায়ও না, একবারে খাস যে কামরাটা, যে রুমটা তুমি ফ্রিলি নামাজ পড়তে পারবা। মনে রাখবেন, পুরুষ এবং নারী সৃষ্টিগতভাবে যেমনি আলাদা, কথা কয় না কেন, তার বডি স্ট্রাকচারটাও তেমনি আলাদা। পুরুষের বডি ল্যাঙ্গুয়েজ, নারীদের বডি ল্যাঙ্গুয়েজ দুটো আলাদা, কথা বলেন না কেন? তার আমলের ধারাটাও আলাদা, নিয়ত বাঁধার ধারাটাও আলাদা। যেমন আমরা নিয়ত বাঁধি নাভির নিচে, কথা কয় না, আর নারীরা হাত রাখে। আমাদের হাত বাঁধা, নারীদের হাত রাখা। তাহলে কি বোঝা গেল? ও বন্ধু, এখান থেকে কি জানতে পারলেন? নারীর সিস্টেম আলাদা, পুরুষের সিস্টেম আলাদা। ও বন্ধু, আমি আপনাদেরকে বলি, আপনি ঘরের নামাজ ছেড়ে যদি মসজিদে এসে নামাজ পড়েন, কম পক্ষে 1 রাকাতে 25 রাকাতের সওয়াব। আর নারীরা যদি বন্ধু বাহিরে নামাজ না পড়ে, ঘরের মধ্যে খাস কামরায় যদি নামাজ পড়ে, তাহলে তার 1 রাকাতে 25 রাকাতের সওয়াব। আমার রাসূল বলেছেন, একটা নারীর বারান্দার নামাজের চাইতে অনেক উত্তম তার খাস ক্রমের নামাজ। সুবহানাল্লাহ বলেন না কেন? আর জোরে বলেন সুবহানাল্লাহ। ও বন্ধু, আর একটা মজার হাদিস আমি আপনাদেরকে শোনাই। বন্ধু, আমি আপনাদেরকে মজার একটা হাদিস শোনাবো। আবু আমর শাইবানী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত। তিনি বললেন, আমি প্র্যাকটিক্যালি দেখেছি। কি করেছি? যুবক তোমরা শোনো, আবু আমর শাইবানী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, আমি প্র্যাকটিক্যালি দেখেছি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, একটা নারী তিনি জুমার দিনে জুম্মার নামাজ পড়ার জন্য তিনি মসজিদে ঢুকে গেল। মসজিদে যখন ঢুকে গেল, আবু আমর শাইবানী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি নিজে দেখতে পেয়েছি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই নারীটাকে মসজিদ থেকে বের করে দিলেন, আর বলতে লাগলেন, তোমার ওই মসজিদ থেকে তোমার উত্তম নামাজ হলো তোমার ঘরের নামাজ। রমজান মাস আসলে টাকা কামানোর জন্য পাগল হয়ে যান নবীর দুশমনেরা, কথা কয় না কেন? পাগল হয় কি হয় না? কয়দিন আগে আরিফ, ওই যে আমরা যে ইয়াতে গেলাম, যে একটা মাহফিলে, সুলতানপুর দিয়ে যে একটা মাহফিলে ঢুকলাম, মাহফিলটার নাম কি জানি? আরে কয়দিন আগে যে একটা মাহফিলে গেলাম সুলতানপুর দিয়ে, হ্যাঁ না সোহাদা দরবার শরীফে না, তার আগে ওই যে একটা হুজুর যে দাওয়াত দিল,
সারা জীবন কইছে আমরার মাহফিলের তাবারুক খাওয়া বেদাত, মিলাদের তাবারুক খাওয়া বেদাত। বিশ্বাস করেন আমার ড্রাইভার আমাকে বলতেছে হুজুর কয় আপনি পিছনেরটি কি কইতে পারবেন না? আমি কই না। কয় পিছনেরটি হইলো যেদিওই আমাদেরকে আজীবন বেদাতই বলছে, আমাদের মিলাদকে তাবারুককে বেদাত বলছে, এরা সবগুলো মাহফিল ছেড়ে যখন আমরা তাবারুক দেওয়ার সময় যে সব ডিফলেট লয়ে বসে গেছে। কথা কি বুঝতে পারছেন আমার? কয়দিন আগে এক বুড়িমা ফোন দিল চট্টগ্রাম থেকে, একবারে বুড়া। তো ওই মুরব্বীর মানে মানুষকে আল্লাহর রাস্তায় খাওয়াইতে মন চাইছে। কি চাইছে? তো খাওয়াইতে যে মন চাইছে, তো আশপাশে ওই আমরা বেদাতি কয় আর কি, আসলে এরার পকেট ভর্তি বেদাত। আমার কথা কয় না বেদাত না, এরা যে রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় কালেকশন করে টাকা খুঁজে রিসিপ্ট বই দিয়ে দিয়ে রাস্তায় রাস্তায় ফোলা ফাইন্ডে পাঠায়, এটা কি নবীজি যুগে ছিল? কথা কয় না। রমজান মাসে তো কিয়ামত করে ফেলায়, ব্যবসায়িকরা অধিষ্ঠ হয়ে যায়। আমার যত প্রিয় ব্যবসায়িক আছে আমাকে একটার দিকে ফিরে চাইবা না, এগুলো নবীর দুশ্মন। আমার কথা কয় না। নবী কি ভিক্ষা করাইছে সাহাবীদেরকে দিয়ে? হ্যাঁ, তো এটা তো বেদাত। তা আমরা সুন্নিরা কি কোনোদিন কইছি যে তোমরা বেদাত করো? বলি নাই তো। এই আপনাদের মসজিদে কাতার আসেনি কোন? কথা কয় না, আসেনি? মোট সাহাবীদের জমানায় তো মোট কোসাইয়াম এই কোসাইয়াম গ্রামের কথা। আপনাদের মসজিদে কাতার আসেনি? তো সাহাবীদের যুগে কি কাতারে নামাজ ছিল? তো আপনি যেমন কাতার করলেন, এটাও তো বেদাত। এটা তো একবারও করলেন। কথা কয় না কেন? আপনি যে টং দোকানের মতো 3 তলা 4 তলা 5 তলার ছোট্ট ছোট্ট ব্যবসা, এটা ব্যবসা। আপনি যে মাদ্রাসা মুক্ত বানাইলেন, এটা তো নবীর যুগে ছিল না, এটাও তো বেদাত। ব্যবসা করতেছেন। আমরা তো কোনোদিন আপনাদেরকে বকা দেই নাই। আমি নবীকে ভালোবেসে আমি নবীর প্রেমে পড়ে দুরূদ পড়ছি, মিলাদ পড়ছি, কিয়াম করছি, দাঁড়ানো কি নাজায়েজ? সাহাবীরা যদি দাঁড়াইতে পারে, হাসান ইবনে সাবিত মসজিদে নববীর মিম্বরে দাঁড়ায় নাই? আপনারা এখানে মদিনায় গেছেন, আসেননি কেউ? আসেন? আচ্ছা চাচা বলেন তো, নবীজির রওজায় যে গেটে ঢুকেন, একটা সেকেন্ডের জন্য দাঁড়াবার সুযোগ আছে? বসার সুযোগ আছে? আরে মিয়া বসা তো থাক দূরে, দাঁড়াইবার তো সুযোগ দিবেন আপনাকে। দাঁড়িয়ে নবীজিকে সালাম দিয়ে বের হয়ে যাও। তা আমি নবীজিকে দাঁড়িয়ে সালাম দিব, আপনি আমাকে বেদাতি বলে দিলেন? সূরা ফাত খুলে দেখেন, আল্লাহ বলেছেন অত আজিরহু অত আকিরহু, হেল্প হিম এন্ড রেসপেক্ট হিম। তোমার রাসূলকে সাহায্য করো এবং সম্মান করো। আর নবীজিকে আমরা সম্মান করি না দাঁড়িয়ে? কথা বলে না কেন? কথা বলেন, সম্মান করি না? তো সম্মান কি নাজায়েজ? নবীজিকে সম্মান করা, ভালোবাসা তো ফরজ। নবীজি কি মারা গেছে? আল আম্বিয়া আহিয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন। নবী আপন আপন রওজায় জিন্দা নামাজরত অবস্থা। তো তুমি যদি বলো আমার নবীকে ভালোবাসলে এটা বেদাত হয়, তো তোমাকে আর তোমার আওলাদকে বললা যায় যে আমার মরার পরে নবীর আমার কবরে রাইখা বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ কইও না। কথা কয় না কেন? তুমি নবীরে বাদ দিবা কেমনে? আমার আল্লাহ যেখানে নবী সেখানে আল্লাহ কয় হাবিব। Allah of the first pillar is the Lord of all, Rabbul Alamin. Muhammad Rasulullah sallallahu alaihi wasallam is the blessing for the world, rahmatan lil alamin. আমার আল্লাহ কয় আমি সৃষ্টি জগতের সীমানা বরাবর আমি রব্বুল আলামিন, ঠিক সেই সীমানা বরাবর আমি আপনাকে বানিয়েছি রহমাতাল লিল আলামিন। তো তুমি নবীরে ছোট করে কিনলে, তো তোমার তো কপাল পড়ছে। কথা কি বুঝতে পারছেন আমার কথা? মনে রাখবেন, আমি আপনাদের কাউকে মিন করে বলছি না, সত্যটা তুলে ধরছি। কারণ সত্য বললে কারো না কারো খারাপ লাগবে। কথা বলে না? কারণ আল হাক্কু মুররুন, হক কথা তো তিতা। কিন্তু আল্লাহ বলতেছে অকুলু কাউলান সাদীদা, তিতা হইলো সত্যটাই বলো, সে দ্য রাইট থিং। কেন সত্যটা কেন বলতে হবে? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম was born in Arab country. His father's name was Abdullah, his mother's name was Amina. His father died before he was born. He lost his mother in his childhood. He was very truthful. আপনার আমার নবী ছিলেন শ্রেষ্ঠ সত্যবাদী। সুবহানাল্লাহ কয় না? Allah is all in all. Follow his law and light for eternal success. আল্লাহ সবকিছু, কিন্তু আপনাকে ফলো করতে হবে ল এন্ড লাইট। আল্লাহ এবং রাসূল, কোরআন এবং হাদিস, তারপরে আপনি পরিপূর্ণ সফলতা অর্জন করতে পারবেন। আপনাকে ফলো করতে হবে একটা মদিনাওয়ালা, আর যার অন্তরে মদিনাওয়ালা আছে আপনি সেই আলেমের সাথে প্রেম লাগান, অন্যথায় জীবনে নসিব খুলবে না। এটা আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা। এই আমার কাছে বিশ্বাস করে আমার কাছে আফসোস লাগে, আমরা মুসলমান নবীর উম্মত হওয়ার পরে নবী চিনতে পারি নাই। আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি বক্তব্য দিয়েছেন, দ্য 100 এ র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন দ্য হিস্টরি। তিনি 100 জন প্রভাবশালীর তালিকা করলেন। ইনফ্লুয়েন্সিয়াল দ্বারা আপনার আমার প্রাণের নবীকে শ্রেষ্ঠ প্রভাবশালী হিসেবে আখ্যায়িত করলেন। সুবহানাল্লাহ।
আপনার আমার সুপরিচিত ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি পীর সাহেব কেবলা, যিনি বসরা ইউনিভার্সিটির লেকচারার ছিলেন, অসংখ্য কিতাব তিনি ইংলিশ, আরবি, বাংলা, উর্দুতে লিখেছেন, অসংখ্য কিতাব শুরু থেকে শেষ করার নসিব আমার হয়েছে। ওনার একটা বক্তব্য আমার হৃদয় ছুঁয়েছে। তিনি বলেছেন, অফ অল দ্য গ্রেট রিলিজিয়াস পার্সোনালিটিস অফ অল প্রফেট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ দ্য মোস্ট সাকসেসফুল। পৃথিবীর বুকে যত নবী রাসূল এসেছে, সকল নবী রাসূলের মধ্যে আপনার আমার প্রাণের নবী ছিলেন সবচেয়ে সফল। আমরা সেই নবীর উম্মত হয়ে ধন্য না নগণ্য? আর জোরে বলেন, আরো জোরে। আমার একটা ভাই আমাকে 500 টাকা হাদিয়ে দিয়ে বলছিলেন, হুজুর আপনি একটা গজল গাইবেন। ভাইটা কোথায়? কোথায়? হাত তোলো। তুমি দেখছেন কত পিছের থেকে হাদিয়ে দিয়ে গেছে। আমি তোমার জন্য আজকে অনেকগুলো গজল গাইবো। গজল গেয়ে আজকের মাইলাত কি আমি শেষ করে দিব। গাইবো? আপনার নবীর প্রেমে পাগল তো? আরো জোরে। হৃদয় দিয়ে কান খুলে আমার গজলটা শুনবেন। আলহামদুলিল্লাহ গান। আরো জোরে। আমি গজলটা গাই, আপনারা শুধু কথাগুলো খেয়াল করবেন। নবীর প্রেম কত মধুর। নবী নবী বলে হায়, কেঁদে কেঁদে দিন যায়, পাইনি দিদার ধুমে, লাখো সালাম কদমি নবী, লাখো সালাম কদমি নবী নবী বলে হায়, কেঁদে কেঁদে দিন যায়, পাইনি দিদার ধুমে, লাখো সালাম কদমি নবী, লাখো সালাম কদমি। সোনার মদিনায় লুকিয়ে আছো গো, দেখতে না পাই নয়নে, ও গো দেখতে না পাই নয়নে, দয়ারি নজরে যাও, গোলামের দেখা দাও, বলেন দয়ারি নজরে যাও, গোলামের দেখা দাও, ধন্য করো জনমে, লাখো সালাম কদমি নবী, সবাই নবী, লাখো সালাম কদমি। মারহাবা। মধুর না? আরো জোরে বলেন। অনলাইনে আমার পুরোটা গাওয়া আছে, শুনবেন। আমার লেখা আবার একটা গাই, গাইবো? আরো জোরে। আমার খুব খুব মানে প্রিয়, বলতে পারবো না এত প্রিয়। আমি প্রায় সময় যখন একা হই গুনগুন করে, বাসায় যেখানে যাই গুনগুন করে গাই, শুনবেন। নবীজি কেমন করে বলো তোমায় দেখি, নবীজি কেমন করে বলো তোমায় দেখি, আছো তুমি ওই মদিনায়, আছো তুমি ওই মদিনা, সঙ্গে নিয়ে দুই প্রেমিক সাথী, কেমন করে বলো তোমায় দেখি, বলেন নবীজি কেমন করে বলো তোমায় দেখি, দেখার সব আমার মনে বসে রেখেছি আপন করে, বলেন দেখার সব আমার মনে বসে রেখেছি আপন করে, পাই যদি গো নবী তোমার দিদার, পাই যদি গো নবী তোমার দিদার, শীতল হবে মোর দুটি আঁখি, কেমন করে বলো তোমায় দেখি, বলেন নবীজি কেমন করে বলো তোমায় দেখি। মারহাবা। এটাও আমার লেখা, আমার সুর, এটাও পুরোটা গাওয়া আছে অনলাইনে। আরেকটা গজল আছে আমার লেখা, যেটা আমি লিখতে প্রায় 2:30-3টায় লিখেছিলাম। লিখতে লিখতে আমি কান্না করেছিলাম, লেখা শেষে দেখছি আমার 2 চোখ দিয়ে পানি। শুনবেন? আপনারা আমার সাথে সুর দেন না কেন? সুর দিবেন, অনেক ভালো লাগবে। যেই জায়গাটা আপনাদের কাছে খুব স্বাভাবিক, ফ্রি মনে হবে, এটাই সবাই মিলে সুর দিবেন, দেখবেন জান্নাতের বাগানটা মুখরিত হয়ে যাবে। আমরা শেষ সময় নবীর প্রেমে আমাদেরকে উৎসর্গ করে আমরা আজকে জান্নাতের বাগান থেকে বিদায় নিতে চাই। কথা কয় না কেন? আরো জোরে বলেন, আরো জোরে। সূরা কদরের একটু বয়ানটা একটু করেন। সূরা চাচা আনতা আমার বিপদে ফেলেন না। আবার আরেকদিন দাওয়াত দিবেন, আপনারা মাহফিল করা লাগবে না, মসজিদে এসে ফ্রি ওয়াজ করে যাব।
কথা দিলাম, হাদিয়া লাগবে না, কারণ আপনাদেরকে আমার এত পছন্দ হয়েছে, এত পছন্দ। কয়দিন আগে আল্লাহু আকবার, ইয়া রোজাই হোক আর যে সময় হোক আপনারা বলবেন, আমি আসবো, কথা দিলাম। কয়দিন আগে আমি আপনারা কাদের সাথে দেখা করে গেছিলাম না, এদিকে ওইদিকে একটা মাহফিলে, শাসন খোলা। মানুষগুলো এত দুষ্ট, এত প্রদবষ্ট, তাদেরকে নিয়ে আমি এখনো টেনশন করি। ভাই তুমি ছিল না, এত সুন্দর করে আলোচনা করছি, কিন্তু পাথরের মতো শক্ত মানুষগুলোকে আমি ঘর থেকে বের করতে পারি নাই। আমার মতো মানুষ ব্যর্থতার দায় নিয়ে গেছি, আমার মনে হয় না কে তাদেরকে ঘর থেকে বের করতে পারবে। কিন্তু আজকে আমি ভয়ে ভয়ে ছিলাম আপনাদের এখানে যে আসছি, সত্যি কথা। আমি তো আল্লাহ যদি ওই দিনের মতো হয় তাহলে আমি আলোচনা কিন্তু করব না, কিন্তু এসে দেখলাম পুরোই ব্যতিক্রম একটা দৃশ্য। আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাদের সবাইকে মদিনাওয়ালার প্রেমিক হিসাবে কবুল করুন। আরো জোরে বলেন আমিন। আমি যে গজলটা কাঁদতে কাঁদতে লিখেছিলাম, এই গজলটা আপনারা একটুখানি শুনবেন, আমি গাইব। এই তো যে সুন্দর নূর নবীজি, নামটি মধুমাখা, তুমি ছাড়া শূন্য জীবন, আমি যে বড় একা। বলিন এই তো যে সুন্দর নূর নবীজি, নামটি মধুমাখা, তুমি ছাড়া শূন্য জীবন, আমি যে বড় একা। প্রেমিকি ছিলেন হাবুশির বেলাল, চেহারা তার কালো, হৃদয়ে জোড়ে ছিল গো রাসূল তোমার প্রেমের আলো। প্রেমিকি ছিলেন হাবুশির বেলাল, চেহারা তার কালো, হৃদয় জোড়ে ছিল গো রাসূল তোমার প্রেমের আলো। নবীর প্রেমের ইতিহাসে বলেন, নবীর প্রেমের ইতিহাসে এই নামটি আছে লেখা। এই তো যে সুন্দর নূর নবীজি, নামটি মধুমাখা, পথে আছি আমি, কবে দিবা দেখা। এটাও পুরোটা গাওয়া আছে, অনলাইন থেকে নিবেন যদি ভালো লাগে। আরেকটা গজলকে শেষ করে দিব। পাগলে বেশি কান্দ কেন বৈশাখ তোলে, আমার নবীর প্রেমে দৌড়ে পড়ো বৈশানী রানে। পাগলে বেশি কান্দ কেন বৈশাখ তোলে, আমার নবীর প্রেমে দৌড়ে পড়ো বৈশানী রানে। আমার নবীর প্রেমে দৌড়ে পড়ো, ওই প্রেমের রশি ধরে, আমার নবীর প্রেমে দৌড়ে পড়ো, ওই নামের রাশি প্রেমে ধরো। ওই নামেরই বাতি জালো পাইবা খোদারে, ওই নামেরই বাতি জালো পাইবা খোদারে। নবীর প্রেমে দৌড়তে পড়ো বৈশালী রানে। বলেন পাগল বেশি কান্দ কেন বৈশাখ স্থলে, আমার নবীর প্রেমে দৌড়তে পড়ো বৈশালী রানে। মারহাবা। অনেক গজল আছে, গজল গাইতে গাইতে রাত্রি পার হয়ে যাবে, ইনশাল্লাহ গজল শেষ হবে না। আগে গাইছি অন্যদের লেখা, আগে গাইছি কি অন্যদের লেখা, কিন্তু এখন আর অন্যদের লেখা গাইতে হয় না, নিজের লেখাই গাইতে পারে। আল্লাহ লেখার তৌফিক দিয়েছে, আরো বেশি যেন লিখতে পারে, আল্লাহ যেন সেই তৌফিক দান করে। সকল বলেন আমিন। আর একটু মহব্বতে পড়ুন আমিন। সম্মানিত উপস্থিতি, অনেক আলোচনা হয়েছে, সকালে উঠতে হবে, ফজর পড়তে হবে, অনেক কাজ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তাবারক আছে তো, তাবারক আছে না আপনারা? আমি এখন একটু জিকির করব, জিকির করে তারপরে কিয়াম করব, কিয়ামের পরে বসবো। কিন্তু আমি যখন কিয়াম করব, কিয়ামের সময় আপনারা নিজ নিজ দায়িত্বে কাতারবদ্ধ হয়ে যাবেন। কি হয়ে যাবেন? নিজ নিজ দায়িত্বে। মাহফিল কমিটি যেন কষ্ট করতে না হয়,
কথা বুঝতে পারছেন? মাহফিল কমিটি যেন কষ্ট করতে না হয়, আপনারা নিজ নিজ দায়িত্বে প্রত্যেকটা জায়গা, আমার যুবক ভাইয়েরা আছে, আমি যুবক ভাইদেরকে বলবো নিজ নিজ দায়িত্বে তোমরা একটু কাতারবদ্ধ হয়ে যাবে। কাতারবদ্ধ হয়ে বসার পরে পরে কি করতে হবে সেটা আমি বলবো। যারা এই স্বেচ্ছাসেবক যারা আছে, আমি বেস লাগানো অনেককে দেখছি, তোমরা আমার কাছে আসো একটু দয়া করে। মাহফিল কমিটির লোক, স্বেচ্ছাসেবক যারা দায়িত্বে আছো, তোমরা আছো না? আমি তোমাদেরকে বলি, তোমরা যারা আছো তারা যখন কিয়ামে দাঁড়াবে, দাঁড়ানোর পরে তোমরা নিজ নিজ দায়িত্বে কাতারগুলোতে ঢুকে যাবে। ঢুকার পরে তাদেরকে সোজা করে দিয়ে তোমরা তাৎক্ষণিকভাবে বের হয়ে যাবে। বের হয়ে তোমরা এখানে তাবরুকগুলো নিয়ে আসবে। আমি যা বলবো তা করবে, আমার কথার বাইরে তোমরা কিছু করবে না, ঠিক আছে? আমার আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু আপন নূর দিয়া আল্লাহ করিয়া সৃজন আরশের পরে কুরসির তরে রাখিলেন গোপন বিধি আল্লাহ 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 লা